বিয়ে করবেন কি দেখে? টাকা দেখে নাকি চেহারা দেখে? আমি বলবো বিয়ে করার জন্য ছেলেদের ক্ষেত্রে 4টি জিনিস দেখবেন, আবার মেয়েদের ক্ষেত্রেও সেম 4টি জিনিস দেখবেন। প্রথমে আসি ছেলেদের কোন 4টি জিনিস দেখলে বিয়ের জন্য তাকে সিলেক্ট করা যেতে পারে। নাম্বার 1, ছেলেটা দায়িত্ববান কিনা। 2 নাম্বার, ছেলেটা তাকওয়ামান কিনা। 3 নাম্বার, ছেলেটা সম্পদশালী কিনা। 4 নাম্বার, ছেলেটা হায়া বা লজ্জাশীল কিনা। এই 4টা জিনিস যদি কোনো ছেলের মধ্যে থাকে তাহলে আমি বলবো আমার বোনদেরকে আপনারা ওই ছেলেটাকে বিয়ের জন্য সিলেক্ট করতে পারেন। এখন বলতে পারেন যে ছেলেটা দায়িত্বশীল কিনা, তাকওয়াবান কিনা, সম্পদশালী কিনা, বা তার মধ্যে হায়া বা লজ্জাশীলতা আছে কিনা, এটা বুঝবো কি করে, তাই না? একটা কিন্তু সাধারণ প্রশ্ন থেকে যায়। প্রথমত বোঝার ব্যাপারটা আল্লাহর উপরে কিন্তু ভরসা রাখতেই হবে। এখনকার সমাজে, এখনকার বর্তমান যে সোসাইটি মেনটেন করে চলে সবাই, এখন অনেকেই বলে যে বিয়ে করার আগে বোঝাপড়ার দরকার আছে। আমরা যে একটা অপরিচিত ছেলে মেয়ে বিয়ে শাদী করে জীবনটা সেটেল করব, তার আগে দুইজন আগে আলাদাভাবে ঘুরবো, আলাদাভাবে একজন আরেকজনকে চিনবো, কিছুদিন মিশবো, উঠা বসা করবো, তারপরে যদি আমাদের দুজনের বন্ডিংটা এক মনে হয় দেন আমরা বিয়ে শাদীতে যাব। কিন্তু এটা বিয়ে করার আগে একসাথে ডেটিং করা, একসাথে উঠা বসা, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, নানান যাই কিছু বলেন না কেন, বিয়ের আগে এই সমস্ত কিছু সম্পূর্ণরূপে হারাম আমাদের হাদিস মোতাবেক, ইসলাম শরীয়তে। বাংলাদেশের হন আর যে দেশেরই হন, ইসলামী শরীয়ত অনুযায়ী এটা কোনোভাবেই জায়েজ নেই। তারপরেও সোসাইটি মেনটেন করতেছে যারা সোসাইটিতে থেকে এগুলো করে যাচ্ছে, বিয়ের আগে ওঠা বসা করছে, বোঝাপড়া করছে, সেটা নিজের পাপ, তারা নিজেরা করতেছে। এরপরে আসি মেয়েদের ব্যাপারে। মেয়েদের কোন 4টি জিনিস দেখলে আমার ভাইয়েরা সেই মেয়েটাকে বিয়ের জন্য সিলেক্ট করতে পারে। নাম্বার 1, মেয়েটার মধ্যে দিনদার আছে কিনা, মেয়েটা শালীন কিনা, শালীন ভাবে সে চলাফেরা করে কিনা। নাম্বার 2, মেয়েটার মধ্যে সৌন্দর্যতা আছে কিনা, মেয়ের সম্পদ আছে কিনা। এবং লাস্ট, মেয়ের বংশ মর্যাদা কেমন। একটা ছেলের বিয়ের জন্য এই 4টি জিনিস দেখে মেয়েকে সিলেক্ট করতে বলা হয়েছে আমাদের হাদিস মোতাবেক। যে মেয়েটার মধ্যে বংশ মর্যাদা আছে, যে মেয়েটার মধ্যে সৌন্দর্যতা আছে, যে মেয়েটার মধ্যে দিনদারিতা, শালীনতা আছে, আপনি এই ধরনের মেয়েদেরকে বিয়ে করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তবে সৌন্দর্যতা বলতে কিন্তু এখানে শুধু ফর্সা, ধবধবে আর সুন্দর বলা হয় নাই। এখানে কালো হলেও তার মধ্যে কিন্তু মাধুর্যতা থাকে। সৌন্দর্য আসলে আলাদা একটা জিনিস, এটা অন্যভাবে কেউ নেবেন না। সৌন্দর্য আলাদা একটা জিনিস। আর যে মেয়েটার মধ্যে সবকিছুর থেকে দিনদারিতা, শালীনতা এগুলো বেশি আছে, এই মেয়েটাকে বিয়ে করলে কিন্তু আপনি জীবনে সুখী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে দিনদার মেয়েকে বিয়ে করার জন্য বেশি আগ্রহ দেখানোর কথা বলা হয়েছে, কারণ দিনদার মেয়ে কিন্তু আপনার ঘরে থেকে আপনার সেবা করবে এবং নিজেকে সবসময় ইবাদত বন্দগীতে নিয়োজিত